সম্বোধনে যে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। রামপ্রসাদ পালের হাত ধরে আজকের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শুভারম্ভ করি। নান্টু দাসকে আমি মঞ্চে আহ্বান করছি। ওবিসি মোর্চার সুকান্ত মন্ত্রী এবং কারামন্ত্রীর হাত ধরে আজকের এই ঐতিহাসিক জমায়েতের শুভারম্ভ হয়ে গেল। এখন আমরা অতিথিদের বড় আমাদের এলাকার প্রিয় বিধায়ক রাজ্য মন্ত্রিসভার সদস্য শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ। মলয়নগর পঞ্চায়েত, মহেশকলা পঞ্চায়েত, কাঁঠালতলী পঞ্চায়েত, মধুবন পঞ্চায়েত, 51 ওয়ার্ড এবং 44 ওয়ার্ড, এই 7টা পঞ্চায়েতের নেতৃত্বে আজকে এখানে আমাদের এই সুশাসন জনসভা, আমাদের এই অত্র এলাকার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের নেতৃত্বে এবং আমাদের এই সূর্যমণি নগরের যে যুব মোর্চার যুব সংগঠন তাদের তত্ত্বাবধানে আজকে আমাদের এই সুশাসন জনসভা। আজকের এই সুশাসন জনসভায় আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের 37 লক্ষ মানুষের আগামী ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় শ্রীযুক্ত ডক্টর প্রফেসর মানিক শাহ মহাশয় আজকে আমাদের এই সুশাসন জনসভায় প্রধান অতিথি হিসেবে এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি যে আমরা ভাবতে পারিনি যে আমাদের ডাকে এই এলাকার এই 6টা পঞ্চায়েত এবং 2টি ওয়ার্ড থেকে এই এলাকাবাসী এইভাবে সাড়া দেবে। আর সেই সাড়ার মাধ্যমে আমি একটাই বলতে পারি যে আমাদের এই এলাকার কার্যকর্তারা সৎ নিষ্ঠা ভাবনা নিয়ে এলাকার মানুষের সেবা করছে, এই এলাকার উন্নয়নের কাজ করছে, এই এলাকায় মানুষের পাশে থেকে এলাকার নিরীহ গরিব যাদের দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যার পাশে থেকে আমরা আমাদের কার্যকর্তাদের নিয়ে কাজ করছি বলেই আজকে এই ধরনের পরিস্থিতি, যেখানে জনজোয়ার এসেছে মাত্র কয়টা পঞ্চায়েতের মাধ্যমে। এখন দেখা যায় আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা মানুষের কাছে যাই, মানুষ এই কারণে আমাদের উপর অনেক বেশি আস্থা ওনারা রাখছেন এবং আজকে এই যে সুবিশাল যে জনসভা সেটা কিন্তু প্রমাণিত করে সূর্যমণি নগরে। আগামী দিন আমাদের নির্বাচন আসছে, ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু সূর্যমণি নগর আজকে এখানে যে বিষয়টা রেখেছে সেটা কিন্তু অন্যান্য যেসব আমাদের কনস্টিটিউয়েন্সি আছে তাদের শেখার কিন্তু একটা দিক আমি মনে করব। আমি নিজেও যখন এখানে আজকে আসলাম, আসার পরে আমিও তো একটা কনস্টিটিউয়েন্সির একটা বিধায়ক, তো আমার মনে হলো আমিও কেন আপনাদের দেখে শিখবো না, আমারও তো বিধানসভার মধ্যে এরকম একটা জনসভা করার ইচ্ছে হয় এবং আপনাদের থেকে আমি শিখেছি এবং আগামী দিন সেই প্রচেষ্টা আমার থাকবে। আমি আমাদের 7টা মন্ডলের বা 7টা যে আমাদের বিধানসভা আছে সবার কাছে আমি আবেদন রাখবো যেন সূর্যমণি নগরকে দেখে শিখে এবং সেইভাবে জনসভার যেন আয়োজন তারা করে এবং সেখানে আমি অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে আমি যাব এবং আজকে শুরুটা খুবই ভালো লাগলো এবং এই শুরু দিয়ে বোঝা যায় যেটা এখানে আমার যে পূর্ববর্তী বক্তা বলেছেন যে এর থেকে বোঝা যায় আগামী দিন মর্নিং সোজদাতে আগামী দিন ত্রিপুরা আবার নতুন ভাবে এই দ্বিতীয়বার 2.0 যে সরকার সেটা নিশ্চিত হবে এবং সাথে যেটা বলছি আমরা অবশ্যই অধিক আসন সংখ্যায় আমরা এই ত্রিপুরা সরকার জিতে আমরা ত্রিপুরা সরকার বানাবো।